জাতিসংঘে চমক দেখাতে যাচ্ছেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস আসন্ন জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন। সেখানে বাংলাদেশের জনগণের নতুন স্বপ্ন ও আকাঙ্ক্ষার কথাও তুলে ধরবেন। তবে জাতিসংঘ অধিবেশন ঘিরে বেশ কিছু নতুন চমক দেখাতে পারেন প্রধান উপদেষ্টা। আগামী 24 থেকে 30 সেপ্টেম্বর জাতিসংঘের ৭৯তম অধিবেশন চলবে। বরাবরের মতো বিশ্ব নেতারা জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন। বাংলাদেশের সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূস আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বক্তব্য দেবেন। জাতিসংঘ অধিবেশনে যোগদানকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হতে পারে। ডক্টর ইউনূস অবশ্য জানিয়েছেন তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে চান। এদিকে পাকিস্তানের পক্ষ থেকে আগ্রহ জানানো হয়েছে অধিবেশনের সাইডলাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে যেন ডক্টর ইউনূসের একান্ত বৈঠক হয়। দক্ষিণ এশিয়ার প্রভাবশালী ও প্রতিদ্বন্দ্বী দুই দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে চমক দিতে পারেন ডক্টর ইউনূস। দেশ দুটির সঙ্গে বৈঠক নিয়ে আলোচনা চলছে, তবে এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী সংখ্যা নিয়েও চমক থাকছে। এর আগে শেখ হাসিনার সরকারের সময় কোনো কোনো বছরে জাতিসংঘ অধিবেশনে যোগদানকালে সফরসঙ্গী ২ শতাধিকও হতে দেখা গেছে। ২০১৫ সালে ২২৭ জনের প্রতিনিধি দল নিয়ে শেখ হাসিনা ৭০তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছিলেন। ২০১৪ সালে ৬৯তম সাধারণ অধিবেশনের সফরসঙ্গী ছিল ১৭৮ জন। আর ২০১৩ সালে এই সংখ্যা ছিল ১৩৪ জন। এসব নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা ছিল, তবে এবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সফর সঙ্গী হচ্ছেন মাত্র ৭ জন, আর বাংলাদেশ থেকে মোট সঙ্গী হতে পারেন মাত্র ১৫ থেকে ২০ জন।